ভয়ে ছেড়ে দিছে। আমিরুল মুমিনিন আপনি? বলে হ্যাঁ আমি তো। আপনি কোথায় যাচ্ছেন এত রাত্রে করে? বলে এই বিধবা মায়ের খিদমত করার জন্য যাচ্ছি। বলে আমি তো খিদমত করে আসছি। তাহলে আপনি প্রতিদিন করেন? বলে হ্যাঁ আমি প্রতিদিন করি। বলে আপনি আসেন, আমি তো টের পাই না। এত চেষ্টা করো আপনার আগে যাওয়ার জন্য, একদিনও আগে আসতে পারলাম না। বলে আমি দেখি তুমি যে প্রতিদিন চেষ্টা করো, এই জন্য আমি একটু করে আগে আগে আসি। বলে নামটা লিখলেন না? বলে লেখলে যদি আমার সওয়াবটা নষ্ট হয়ে যায়। নেতা শুনছেন? নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, রাতের আধারে বিভিন্ন জায়গায় চক্কর লাগিয়েছেন যে কোনো কষ্ট আছে কিনা। এক জায়গায় যায় দেখলেন তাঁবুর মধ্যে মা তার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য চুলার মধ্যে পাথর দিয়া পানি দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালাইছে। বাচ্চাগুলোরে বুঝাইতেছে যে না হবে হবে, কিছুক্ষণ অপেক্ষা করো। হযরত ওমরের হৃদয়টা চুরমার হয়ে গেল, উনি বের হয়ে চলে গেলেন। একেবারে আপন বাইতুল মাল, যে জায়গার মধ্যে রাষ্ট্রীয় কোষাগার মালামাল থাকে, খাদ্যদ্রব্য, শাহী খাদ্যদ্রব্যের ওই গুদাম ঘরে হযরত ওমর ঢুকছেন। গুদাম ঘরে যে নাকি চাবিওয়ালা ছিল খাসিন চা, এই চাবিওয়ালা বলতেছে আমিরুল মুমিনিন কি লাগবে আমাকে বলুন। হযরত ওমর বলতেছে 2 বস্তা আটা লাগবে। কি লাগবে? 2 বস্তা আটা লাগবে, 2 বস্তা আটা লাগবে। বলে আমি একটু দাঁড়ান আপনি, আমি ভিতর থেকে আটাগুলো বয়ে নিয়ে আসতেছি। হযরত বলছে না তুমি দরওয়াজা খুলছো, এখানে দাঁড়ায় থাকো, তোমার জায়গায় তুমি দাঁড়াও। হযরত নিচে গেলেন, নিজে যাইয়া 2 বস্তা আটা নিজের পিঠে নিয়ে বের হবেন, কিন্তু দারোয়ান বের হয়ে যায় বলে আপনি আমার পিঠে দেন, এগুলো আমি নিয়ে যাই। আপনি কি নিয়ে যাবেন? হযরত ওমর বলতেছে আজকে অপরাধ আমার, বোঝা আমি বহন করবো। আমি খলিফা হয়েছি, শাসক হয়েছি, আমার দেশে মানুষ শিশু বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, আর আমি এখানে ঘুরতেছি। অতএব দায়িত্ব আমার, অপরাধটা আমার হয়েছে, বোঝা আমার কাঁধে উঠবে। সে বলছে না আমি আমাকে বোঝাটা বহন করতে দিন। বলে হাসরের ময়দানে আমার গুনাহের বোঝা তুমি নিতে পারবে? বলে না। তাহলে এখন কেন টানতে আসছো? নেতার পরিচয় পেয়েছে? নেতা কাকে বলে? নেতা হইলে কাজ দেখাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো নেতা পাঠিয়ে দেন, বলি আমিন। নেতার জন্য দোয়া করলে নিজে ভালো হওয়া লাগবে। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা হবে কিভাবে? বলে 5 কাজ করবো। কয় কাজ? একেবারে শেষ সময় কথা। 5 কাজ করবো, করবো না ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, গুনাহ ছেড়ে দিব। কি ছেড়ে দিব? গুনাহ ছেড়ে দিব। এই গুনাহ যে কত প্রকার আছে এর হিসাব করে শেষ করা যাবে না। এক টাচ মোবাইলের কথা বলেন তো, এর ভিতরে কত প্রকারের গুনাহ আছে বলেন? একটা টাচ মোবাইলে কত প্রকারের গুনাহ করা যায়? এমন কোন প্রকার আছে যেটা করা যায় না? বলেন। গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ ছাড়ার মাধ্যমে মানব জাতির শ্রেষ্ঠত্ব। আমাদেরকে আল্লাহ বানাইবেন, তখন ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা আমার প্রতিনিধি পাঠাচ্ছি। ফেরেশতারা কি বলছেন জানেন? ফেরেশতারা বলছে যে আল্লাহ আপনি বানাইবেন, এরা তো রাজনীতির নাম দিয়ে মারামারি কাটাকাটি করবে, কিন্তু কোরআনের কথা কিন্তু নেই। আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, গেঞ্জাম করবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, গুম খুন হত্যা ধর্ষণ এগুলো করবে না। আল্লাহ বলছেন এই আমি যা জানি তোমরা তা জানো না। কি? সেটা হচ্ছে আমি আল্লাহ ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতা দেই নাই, মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি। গুনাহ করার সামর্থ্য আছে, নেক আমল করার সামর্থ্য আছে, কিন্তু আমার একটা বান্দা যখন আমার হয়ে আমার ভালোবাসায় গুনাহ বর্জন করলো, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। এর মাধ্যমে আমি আল্লাহর বড়ত্ব প্রকাশ পাই। আমি আল্লাহ কি প্রকাশ পাই? বড়ত্ব প্রকাশ পায়। আর এটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। নেক আমল করতে পারা মানুষের শ্রেষ্ঠত্ব না। শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? গুনাহ ছাড়তে পারা। কি ছাড়তে পারা? গুনাহ ছাড়তে পারা। গুনাহ মুক্ত জীবন যাপন করেছেন এই পৃথিবীতে একটা জাতি, তাদের নাম কি বলতে পারেন? নবীগণ। তাদের নাম কি? নবীগণের গুনাহ ছিল? নবীগণের কোনো গুনাহ ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস কোরআনের গল্প
সারা দুনিয়ার বাদশা ছিলেন। জিন জাতিদেরকে উনি বশ বানায় রাখছেন। বাতাস ওনার কথাই চলত, পশু পাখির ভাষা উনি বুঝতেন, পিপিলিকার কথা উনি শুনতেন। ওনার মন্ত্রী পরিষদের ভিতরে পাখিরও ছিল। এগুলো কোরআনের গল্প, বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিহাদে যাবেন। কোথায় যাবেন? জিহাদে যাবেন। জিহাদে যাওয়ার জন্য ঘোড়া আনতে বলা হয়েছে। 1000 মতো ঘোড়া আনা হয়েছে। উনি জোহরের নামাজের পরে খানা দানা খাইয়া এই ঘোড়া বাছাই করতেছেন, কোন কোন ঘোড়া যুদ্ধের ময়দানে নেওয়া যাবে। একেবারে বাছাই করতে 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 প্রায় শতাধিক ঘোড়া উনি বাছাই করলেন। শ্রেষ্ঠ ঘোড়া হিসাবে এগুলো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, বাকিগুলো নেওয়া যাবে না। নির্বাচিত ঘোড়াগুলোকে আলাদা করার পরে খেয়াল করে দেখেন আসরের নামাজের সময় প্রায় শেষ, সূর্য ডুবে গেছে প্রায়, এখন নামাজ পড়ার সময় নেই। কোরআনের ভাষা হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দিকে খেয়াল করলেন। পয়গম্বর সুলাইমান আমাকে কতটুকু মহব্বত করে, আর দুনিয়ার ক্ষমতাকে সে কতটুকু মহব্বত করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এই ঘোড়াগুলোর পিছনে পড়ে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, সুতরাং এই ঘোড়াগুলোকে একটা করে রাখবো না, সবগুলাকে আল্লাহর রাহে কুরবান করে দিব। একটা ঘোড়াও যেহেতু আমার এখানে নামাজের ক্ষতি করেছে, ঘোড়াগুলো ওইদিকে মনোযোগের কারণে ক্ষতি হয়েছে, সুতরাং মালগুলো রাখবো না, সবগুলো ঘোড়া ধরে ধরে জবাই করে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ সূর্যকে বলেন, সূর্য আবার ফিরে আসো একটু উপরের দিকে। আমার পয়গম্বর সুলাইমান আসর নামাজ আদায় করবে, এরপরে তুমি আবার স্থগিত হবে। একজন বাদশা, গোটা দুনিয়ার মালিক যিনি, উনি ইবাদতের ব্যাপারে সামান্য বেখবর নন। আর এখন ইবাদতের খবর থাকেনি? হ্যাঁ, খবর থাকে নির্বাচনের সময় অনেক ইবাদত হয়, আগে ওনা পরে ওনা। আমরা এরকম নেতা কর্মী থেকে আমাদেরকে হেফাজত করবো, বলি আমিন। আমাদের যারা নেতা হবে, নেতৃত্ব দিবে, এরা নির্বাচনের আগে পরে যেন একরকম থাকে, বলি আমিন। আপনারা চান না নির্বাচনের আগে পরে যেন একরকম থাকে? আল্লাহ, হযরত লোকমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কোরআনুল কারীমের মধ্যে আসছে। আমার কথা শেষ। লোকমান আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন জ্ঞানী ছিলেন। মুফাসসিরিন কিরামগণ লিখেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন লোকমান আলাইহিস সালাম। ওনার মতো এত বিজ্ঞ বচন কারো জবানে আল্লাহ প্রকাশ করাননি। ওনার এক সন্তান ছিল, সন্তানকে উনি এই বেগুনা মাসুম নবী দেখাবেন, নবীদের ফজিলত বর্ণনা করেছেন। সন্তান নবী দেখার খুব আগ্রহ প্রকাশ করছে, আব্বা নবীর জিয়ারত করতে চাই। যেই সময় লোকমান আলাইহিস সালাম এই আবেদন করেছেন, লোকমান আলাইহিস সালাম তখন সন্তানকে নিয়ে নবী জিয়ারত করানোর জন্য রওনা করলেন। সন্তানকে নবী দেখাবেন। কি দেখাবেন? নবী। নবী ছোট্ট বাচ্চা মরুভূমির মাঝখান দিয়ে পথ চলতেছে, বাচ্চার ভিতরে ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, নবী দেখবো আমি। দৌড়ায় দৌড়ায় যায়, বাবা পিছনে, সন্তান সামনে। বাবা ডাকে, বাবা পড়ে যাবা, আসতে যাও। সন্তানের তর সয় না, তখন নবী দেখবো। বাবা বলতেছে, লম্বা সময় তুমি দৌড়ালে ক্লান্ত হয়ে যাবে, আমার সঙ্গে ধীরে ধীরে হাঁটো। সন্তান শোনে না। অনেক লম্বা সময় যাওয়ার পরে হঠাৎ করে একটা সময় হযরতে লোকমান হাকিমের সন্তান ছোট বাচ্চাটা মরুভূমির বালির মাঝখানে হঠাৎ ধারালো একটা হাড্ডি তার পায়ের নিচ দিয়ে ভিড়ে উপর দিয়ে বের হয়ে গেছে। বাচ্চারা সঙ্গে সঙ্গে উপর হয়ে পড়ে গেল। বাবা লোকমান পিছন থেকে দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নিয়ে দেখেন বাচ্চার পা এপড় ওপর হয়ে গেছে, পায়ের তলা দিয়ে ভিড়ে তালু দিয়ে বের হয়ে গেছে হাড্ডি। মরা জানোয়ারের একটা হাড্ডি পড়া ছিল, ধারালো হাড্ডি ঢুকে গেছে, এত টান দিয়ে বের করছে। হাড্ডি বের করার পরে রক্ত বের হওয়া শুরু হয়েছে, এত বন্ধ হয় না।
মেডিসিন দেওয়ার মতো কিছুই নাই, রুমাল দিয়ে পেঁচায় রাখছে, রক্ত পড়ছে, রুমাল সাদা লাল হয়ে গেছে। আমিও দেশে গিয়ে জানেনি, টঙ্গী থেকে খতিব সাহেব অপহৃত হয়েছে কালো পাখি পরা অবস্থায়, এটা পঞ্চগড়ে যায় আর লাল রুমাল হয়ে গেছে। শুনছেন না আপনারা? শোনেন না আপনারা? টঙ্গীর কালো পাগড়ি পঞ্চগড়ে লাল রুমাল হয়েছিল, শুনছেন আপনারা? কি হয়েছে আল্লাহ ভালো জানে। অনেক কিছু এর ভিতরে ধোঁয়াশা, সবকিছু আমাদের সামনে ক্লিয়ার না, কিন্তু পরিবারের পক্ষ থেকে যে মেসেজ আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ওনাকে কালো জাদু করা হয়েছে। এটাও সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, 100% সত্যতা প্রকাশ পাবে। বাকি একজন ইমামকে এইভাবে অপদস্থ করা, এটা এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। এই ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা এক না হব, সজাগ না হব, সচেতন না হব, মুসলমানিত্ব না চলবো, ততদিন পর্যন্ত সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘুর মতো মার খাওয়া লাগবে আমাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হযরত লোকমান হাকিম কিছুক্ষণ পরে দেখলেন বাচ্চার পায়ের মধ্যে পছন্দ হচ্ছে, এখন ভয় পেয়ে গেছেন, কাপড় দিয়ে ছোট্ট একটা তাঁবু টানা, তাঁবুর ভিতরে বাচ্চাকে শোয়ায়, তাঁবুর বাইরে এসে নামাজে দাঁড়ায় গেছেন, রাত হয়ে গেছে। চিন্তা করছেন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চাই, আর কোন কাফেলা যদি আসে তাদের কাছ থেকে একটু সাহায্য নেব সন্তানের জন্য। এই নিয়তে নামাজ শেষ করে সিজদায় পড়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। আর ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল যাও, লোকমানের সন্তানের চিকিৎসাটা করা তুমি চলে আসো। জিবরাইল আমিন আসছেন মানুষের বেশ ধরে, সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে, সাদা দাড়ি, সুন্দর লেবাস, তারপর ভিতরে ঢুকছেন সালাম দিয়া। ওই বাচ্চা দেখে আমি তো লোকটাকে চিনি না, ওই লোক সালাম দিল, বাচ্চা সালামের জবাব দিল, বাচ্চাকে ওঠানো হলো, বাচ্চাকে বলো তোমার কি হয়েছে, ভাই বলে আমার এই সমস্যা, রুমালটা খোলো, গিটটা যখন বাচ্চাটা খুললো, হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে স্পর্শ দিলেন, সঙ্গে সঙ্গে পাটা আগের মতো ভালো হয়ে গেল। এটা সম্ভব না অসম্ভব? আল্লাহ চাইছেন, এটা আল্লাহ চাইছেন। বাচ্চা সুস্থ হয়ে উঠে গেছে। বাবা তো এখনো নামাজের ভিতরে সিজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটা অবুঝ বাচ্চা, তোমার একটা পয়গম্বরের জিয়ারতের জন্য বের হয়েছে, মাসুম বাচ্চা আমার সঙ্গে যাচ্ছে, সে তো আহত অবস্থায় মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, আল্লাহ তুমি তাকে সেবা দান করো। বাচ্চা রাখছে, আপুদের মাথা উঠাও সিজদা থেকে। বাবা সিজদা থেকে মাথা উঠে দেখে বাচ্চা সুস্থ হয়েছে, পাশে আরেকজন দাঁড়ানো আছে। সালাম বিনিময় হয়েছে, আপনি কি বলে? আমি জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার সন্তানের পায়ের ভিতরে আল্লাহ যে হাত ঢুকিয়ে দিয়েছেন, এর মানে আল্লাহ বড় বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বিপদটা হলো এই, আপনারা যে এলাকায় যাওয়ার জন্য রওনা করেছেন, ওই এলাকায় নবীর সঙ্গে উম্মত বেয়াদবি করেছে। কারা কার সঙ্গে বেয়াদবি করেছে? উম্মত নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদের জমিনটাকে উল্টায়া পাথরের বৃষ্টি নাযিল করেছেন, আগুনের বৃষ্টি নাযিল করেছেন। যদি আপনারা সেখানে যাইতেন, এই মুসিবতে আক্রান্ত না হতেন, ওই আযাবের মধ্যে আপনারা পড়ে যেতেন, আল্লাহ ছোট শাস্তি দিয়া বড় শাস্তি থেকে আপনাদেরকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। এই যে দুনিয়ার ভিতরে আমরা আছি, এখন একটা মুসিবত মনে হয়। কি মুসিবত? অস্পষ্ট হালাত, সামনে কি আসবে আমি জানি না, আমার এলাকার অবস্থা কি দাঁড়াবে আমি জানি না, রাষ্ট্রের সমাজের সামাজিক নিরাপত্তা আসবে কি আসবে তাও জানি না। এই সব চাইতে হবে কার কাছে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? এক শর্ত, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। সুতরাং আমরা যেই কয়দিন হায়াতে বেঁচে থাকবো, আম্বিয়া আলাইহিস সালাম যেরকম নিষ্পাপ থেকেছেন, আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত রাখার চেষ্টা করব। আমাদের সরকারের দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের সর্বস্ব উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন, শুধু তাই না, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে উম্মুল মুমিনিনরা সংবাদ পাঠাইছে যে আমাদের যে নবীজির নামে কিছু জায়গা জমি আছে, এই জায়গা জমি কে কতটুকু পাবো একটু জানায় দাও। একজন সাহাবী এসে দাঁড়ায় গেছেন, এসে বলতেছেন, আল্লাহ রাসূল এই হাদিস ইরশাদ করেছেন আমাদের সামনে যে আমরা নবীরা যে সম্পদ রেখে যাই, এটার কোনো ওয়ারিস হয় না, গোটা উম্মতের জন্য এই সম্পদটা সাদাকা হয়ে যায়।
নবীর মাল উম্মতের জন্য সাদাকা, নবীর মাল নবীর পরিবার পায় না এমন একজন বিশ্ব নবী আমাদের ছিল, যার সম্পদ উম্মত পাইছে। এক লোক আসছে, মুহাম্মদ কিছু দাও আমাকে, নবীজির গলার চাইটা ধরছে, সাহাবায়ে কেরাম ধমক দিতে চাইছে, নবীজি ফিরাই দিয়েছে, না কিছু বলবা না। আল্লাহ রাসূল বলতে তোমার কি চাই? ওই লোক বলতেছে, মুহাম্মদ দেখলাম তুমি প্রত্যেকের মাঝে হাজারো বকরি তোমার আছে, তুমি যদি একটু আমাকে বকরিগুলা দিয়ে দিতে বলো। সবগুলা? বলে হ্যাঁ সবগুলা। আমরা কি বলতাম? এই মামুর বাড়ি রাখতে পাইছ? বলতাম না সবগুলা দাও আমাকে। নবীজি বললেন যাও সবগুলা তোমার। খাদিমকে বললেন যাও ওকে বুঝাইয়া দিয়ে দাও। ও পুরা দুই উপত্যকার মাঝখানে বিশাল বকরির পাল, হাজার হাজার বকরি একসঙ্গে নিয়ে সে রওনা করেছে, আপন এলাকায় চলে গেছে। যাই বলতেছেন, এই আমার কওমের লোকেরা শোনো, আমি মুহাম্মদের কাছ থেকে এসেছি, তোমরা চিনো মুহাম্মদকে? বলে না আমরা তো চিনি না। বলে মুহাম্মদ এমন ব্যক্তি লা ইয়াখশাল ফাকরা বা লা ইয়াখাফুল ফাকরা, এই মুহাম্মদ দারিদ্রতার কোনো ভয় করে না। আমি তার কাছে তার সমস্ত বকরি চাইছি, সে আমাকে তার সমস্ত বকরি দিয়ে দিয়েছে, সুতরাং আমি আর কালাম বিলম্ব করব না, তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই লোকের একার কালিমা কি হয়েছে, তার গোত্রের সব লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীর উম্মত আমরা। এই জন্য একটা পরিচয় কি, আমরা যখন মসজিদে যখন যাবো তখন সবাই পালাবেন। কি পালাবেন না? ওই ওটা শুরু হয়েছে, ওটা শুরু হয়েছে। এই যে বাইতুল গফুর জামে মসজিদ, তৃতীয় তলায় ছাদে ঢালাই হয়েছে, গাথুরের কাজ, ফ্লোর টাইলসের কাজ, এরকম ভাবে থাই গ্লাসের কাজ বাকি আছে। এই কাজগুলোর জন্য আমি আপনাদের কাছে কয়েকদিন আমার পরে